ওই দেখো ওই দেখো বাবু আজ একটা কিছু খেতে তুই ভুলে যাচ্ছিস। হ্যালো এভরিওয়ান, এলিনাস ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। সানডে চলে গিয়েছিলাম আমরা বোটানিক্যাল গার্ডেন, যেটা আমাদের হাওড়া জেলায় শিবপুরে অবস্থিত। বোটানিক্যাল গার্ডেন আমাদের বাড়ি থেকে মাত্র পায়ে হেঁটে 5 মিনিট, তাই আমরা হেঁটে হেঁটেই চলে এলাম। বলতে গেলে বাড়ির পাশে হলেও আমরা সবসময় আসতে পারি না। তবে আপনারা হাওড়া থেকে বাস পেয়ে যাবেন, ডাইরেক্ট এই গার্ডেন গেটেই এসে নামাবে। গার্ডেনে ঢোকার টিকিট পার হেড হচ্ছে 30 টাকা করে। এই বোটানিক্যাল গার্ডেনের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, যেখানে এশিয়ার সবথেকে বৃহত্তম বটগাছ আছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবার ভিতরে যাওয়া যাক, আর আপনাদেরকেও এই ভ্লগের মাধ্যমে পুরোটা ঘুরে দেখাবো। গার্ডেনে সকাল 9টা থেকে খুলে যায়, বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এখন যেহেতু শীতকাল আছে, গরমকাল পড়লে সেটা 5:30 6টা হয়ে যায়। তবে আর একটা কথা বলি, এখানে কিন্তু কোনো প্লাস্টিক জিনিস অ্যালাউ নেই। প্লাস্টিকের কোনো বোতল বা প্লাস্টিকের কোনো টিফিন আপনারা ভিতরে নিয়ে আসতে পারবেন না। এছাড়াও কোনো পেট আপনারা সাথে করে নিয়ে আসতে পারবেন না। এই বোটানিক্যাল গার্ডেনের অনেক ইতিহাস আছে। ব্রিটিশ আমলে কর্নেল কিট তৈরি করেছিলেন এই বি গার্ডেন। এরপর 1786 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা তৈরি হয় এই বিশালাকার বি গার্ডেন। প্রায় 35,000 রকমের গাছপালা নিয়ে ভর্তি এই বি গার্ডেন। ভিতরে ঢোকা মাত্রই শুধু চারিদিকে সবুজে সবুজ এই গাছপালা, একটা আলাদাই শান্তি বিরাজ করবে মনের মধ্যে। এটা আপনি সামনে থেকে না ফিল করলে বুঝতেই পারবেন না যে সৌন্দর্য কত সুন্দর। আমরা প্রথমে প্রজাপতি সেকশনে ঢুকেছিলাম। কিছুটা হেঁটে এলেই ফার্স্টেই পড়বে এটা, মানে এখানটা শুধু প্রচুর রকমের প্রজাপতি আসে। এই সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে এখানটাই, তাই নাম দেওয়া আছে যে প্রজাপতি সেকশন। আর সামনে একটা লেকও আছে। প্রত্যেকটা জায়গাতে এরকম বসারও সিট করা আছে। আপনি ভিতরে প্রচুর লেক পাবেন, মানে কিছুটা হেঁটে হেঁটে যাবেন আর এক একটা করে লেক পড়বে। কত সুন্দর লাগছে দেখতে। মাঝে মধ্যে এরকম জায়গায় এলে বেশ মনটা ভালো লাগে। চারিদিকে শুধু পাখির কলরব আওয়াজ, কিচিরমিচির আর এরকম শান্ত পরিবেশ। তো আমরা কিছুক্ষণ বসে আবার তারপর হাঁটা দিয়েছি। অনেকটা ঘুরতে হবে, অনেক হাঁটতে হবে। প্রচুর এরিয়া নিয়েই বোটানিক্যাল গার্ডেন। মাম্মামও আমাদের সাথে হেঁটে হেঁটে অনেকটাই এসেছে। এটা হচ্ছে রাঙালু গাছ। প্রত্যেকটা গাছে এরম নাম লেখা আছে কি গাছ। প্রত্যেকটা ফুল গাছে, যে কোনো গাছে। আপনি যখন এখানে আসবেন, এই জায়গাগুলোকে অনুভব করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এর সতেজতা কী, কত সুন্দর এর সৌন্দর্যতা। তখন আপনার চোখে ধরা পড়বে। এই যে গাড়িটা যাচ্ছে দেখছেন, এখানে গাড়ির ব্যবস্থাও আছে। যেহেতু অনেক বড় এরিয়াটা, একদিনে পুরোটা ঘোরা সম্ভব নয়। অনেক বয়স্করাও আছে যারা হাঁটতে পারেন না, তো তাদের জন্য এরকম গাড়িও আছে। বা এমনিও যদি কেউ চায়, এই গাড়িতে করেও আপনি পুরোটা ঘুরতে পারবেন। পুরো এরিয়াটাই আপনাকে গাড়ি করে ঘুরিয়ে দেবে অনেক তাড়াতাড়ি। পার হেড এক একজনের 70 টাকা করে নেবে। তবে গাড়ি থেকে নেমে নেমে সব জায়গা দেখতে পারবেন না, পুরোটাই গাড়িতে বসেই দেখতে হবে। বোটানিক্যাল গার্ডেনের দুটো গেট আছে, একটা আমাদের এই শিবপুরের দিকে আছে, আর একটা আছে আন্দুল রোডের দিকে। এই যে দুদিকে দুটো এত বড় গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেদ বাগান। প্রচুর কাঁটা এই গাছে। বেদের যত চুবড়ি এটা ওটা যে তৈরি হয়, সেটা এই গাছ থেকেই হয়। যেটা বলছিলাম, আন্দুল রোডের দিকে যে গেটটা আছে, সেটাও আপনারা ট্রেনে করে মৌরিগ্রাম নেমে ওখান থেকে বাস আসে, ডাইরেক্ট বি গার্ডেনে নামিয়ে দেবে। এখানেও আর একটা কত সুন্দর লেক। এছাড়াও আরও অনেক লেক আছে, যেতে যেতে পড়বে। আর এই তাল গাছটা দেখুন, এরকম তাল গাছ কখনো দেখেছেন? একটাই গাছ থেকে 10টারও বেশি মাথা এরকম। দেখুন কি অদ্ভুত টাইপের তাল গাছ। এখানে তাল বাগানের রাস্তা শেরশাহ বানিয়েছিলেন। অতীতের আরও অনেক ইতিহাস আছে বি গার্ডেন নিয়ে। অনেকেই এখানে গাড়ি করে ঘুরছে। এই যে আবার একটা লেক পড়লো। এক একটা লেক এক এক রকমের মতো সুন্দর লাগে দেখতে। আর আমার মাম্মাম খালি ছোটাছুটি করেই যাচ্ছিল এখানে। আস্তে আস্তে ছুটবে। হ্যাঁ, চলো 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 চলো। আবার ছোট ছোট কে ছুটছে রে? বুদ্ধ নারকেল হাত দেয় না। এটা কাজ চলছে বাস। এগুলোই তো স্মৃতিতে মনে থাকবে। আমি বুড়ো হয়ে যাব,
ও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। একদিনের জন্য সময় কাটাতে বা ফ্যামিলি নিয়ে একদিনের জন্য এখানে ঘুরতে আসতেই পারেন, বেশ ভালো লাগবে। কিন্তু এই যে এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ, খুব সুন্দর লাগছে। অনেক দিন পর গার্ডেনে এসেছি, বহু বছর আসা হয়নি। এই যে এখানে সবাই বোটিং করছে। এবারে আমাদের খিদেও পেয়ে গেছে, তো এখানে অশোক গাছ পেয়ে গেছি, অশোক গাছের তলায় বসে খাবো। আমার বর মাঝে মাঝে গার্ডেনে আসে, কিন্তু আমার একদমই আসা হয় না। এইখানটা অনেকটাই নিরিবিলি আর সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, কি সুন্দর শান্ত লাগছে। তো এই অশোক গাছের তলায় বসেই আমরা এখন এখানটা এনজয় করতে করতে খাবো। সামনে বোটিংও হচ্ছে, ঝিলটাও দেখতে পাচ্ছি। তো আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম খাবার। আমি রাইস এনেছিলাম, আর এখানে চিলি চিকেন এনেছিলাম, আর মাম্মামের জন্য আলাদা রান্না করে এনেছিলাম, আর কিছু ফলও এনেছিলাম। আপনারা বাড়ি থেকেও বানিয়ে নিয়ে আসতে পারেন খাবার। এছাড়াও এখানে ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্ট আছে, এখানেও বসে খেতে পারেন। সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি কেমন কি টাকা নেয় এখানে রেস্টুরেন্টে। তবে এখানে সব রান্নার জিনিসপত্র নিয়ে এসে রান্না করা অ্যালাউ নেই, একমাত্র কিনে খেতে পারবেন আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে। তো এরপরে দেখুন এখানে কত সুন্দর সব চাষও করেছে। বাবা ওলকপিগুলো কত বড় বড় গো। ওটাই তো বলছি, ওলকপি বাঁধাকপি তো কেটে গেছে। ওইটা বাবুর টমেটো হয়েছে গাছে না। लाल लाल हाँ रेड कैबेज है ये You are obsessed with pink which is चलो। red you call it pink সে পার্পল ক্যাবেজ যেগুলো নিয়ে যেতে বলা থা তু অরেঞ্জ বল রहा था ক্যাবেজ এনেছিলাম খেতে ভালো। ভালো লাগে না খেতে। কত সুন্দর এখানে সবজি চাষ করেছে, তবে এগুলো শুধু সাজানোর জন্যই, ওরকমভাবেই পড়ে পড়ে শুকিয়ে যাবে। তারপরই এখানটা ফুলের বাগান চাষ করেছে, কত সুন্দর লাগছে দেখতে। চারিদিকে শুধু সবুজে সবুজ, নানান রকমের কালারিং ফুল, সবজি চাষ, পাখিদের কিচিরমিচির, একটা আলাদাই শান্তি। আপনারা এসে সামনে থেকে না ফিল করলে বুঝতেই পারবেন না যে কি শান্তি লাগছে। পিটুনিয়া। দারুণ লাগছে, দারুণ। এই যে এইটাকে নাও না, এইটাকে, এই দেখো, এইটাকে ওইটাকে, ওই যে এই যে এলে একটু জুম করো না, চলে আসবে। ওই দেখো দারুণ দারুণ, সেই সুন্দর। তুই বাবু এই দিকটা ফুল চাষের, এইখানেও একটা ফুলের গার্ডেন আছে, এটার ভিতর দিয়ে যাব। আজকে সানডে বলে অনেকটাই ভিড় আছে, অন্যান্য দিন এতটা ভিড় থাকে না। এখন অনেকটাই শীত কমে গেছে, আর কদিন পর গরম পড়ে যাবে। এই হালকা শীতকাল বা অনেক শীতকালে বি গার্ডেনে কিন্তু এই রোদের মধ্যে ঘুরতে বেশ ভালো লাগে। এরপর অনেক গরম পড়ে যাবে, বেশি রোদের মধ্যে এই এত হাঁটা সম্ভবই হবে না। এবারে চলে এলাম সেই বিখ্যাত বটগাছের কাছে, যেটা এশিয়ার সবথেকে বৃহত্তম বটগাছ। পৃথিবীর সবথেকে বড় এই বটগাছ দেখার জন্য মানুষ কত দূর দূর থেকে এই বোটানিক্যাল গার্ডেনে আসে। এত এরিয়া জুড়ে এই বটগাছটা এখনও পর্যন্ত এর গোড়া কোথায় সেটাই খুঁজে পাওয়াই যায়নি। ঠিক বটগাছের পাশেই এই সুন্দর লেকটা, এই লেকটা হচ্ছে সবথেকে বেশি সুন্দর। আর এই যে সামনে পাতাগুলো দেখছেন, এর বীজ থেকেই মাখানা তৈরি হয়। এইখানটা হচ্ছে সবথেকে খুব সুন্দর লাগে আমার, এত সুন্দর করে সাজিয়েছে। আগে এতটা এরকম ছিল না, এখন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানটা। এখান থেকে কিছুটা উপরে উঠে গিয়ে বসবো আমরা। উপরটা থেকে বসার পর এত সুন্দর দেখতে লাগে যেন মনে হয় কাশ্মীরে চলে এটা এসেছে। কাশ্মীর হয়ে গেছে দেখছি। এটা পুরো কাশ্মীরের আদলে জায়গাটা দাও। এই জায়গাটা এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, তাই এখানটা করেই সব থেকে বেশি লোকজন বসে আছে। এখানে বসে খাবারও খাচ্ছে, আমরা তো ওইদিকে খেয়ে নিয়েছিলাম, তাই এখানে বসে আর খাওয়ার নেই। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। এখানে আমরা অনেক কটা ছবিও তুলে নিয়েছি, আর এই সামনেও একটা লেক আছে, খুব সুন্দর লাগছে। আরে হা, কি হলো? আর এখানে আমার মাম্মাম তো খুশিতে এখানে গড়াগড়ি খাচ্ছিল, শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে উঠে আসছে। এরপর আমরা কিছুক্ষণ বসলাম, কিছুক্ষণ বসে এবার আবার হাঁটা দিলাম, আরও অন্যান্য রাস্তার দিকে যাব। আর আমার মাম্মাম কিছুতেই আসবে না, সে তো একাই ছুটেছিল, আবার ওর বাবা গিয়ে নিয়ে এলো। ওর এখানটা নাকি বেশি ভালো লেগেছে, ও নাকি এখানেই বসে থাকবে। এখানে আপনারা বোটিং করতে পারেন। বোটিংয়ের এখানে প্রচুর লাইন পড়েছে, অনেক ভিড়, এখন লাইনে দাঁড়ানো যাবে না। আমাদের তো বাড়ির পাশেই, আবার অন্য সময় এসে বোটিংয়ে চড়বো। এই যে এখানে এই একটাই রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য, ক্যাফেটেরিয়া। এর ভিতরে দেখাচ্ছি খাবারের চার্জ কীরম।
এখানে আপনারা লাঞ্চ, মোমো এসবই পাওয়া যায়। ভেজ থালি হচ্ছে 80 থেকে শুরু, এগ থালি 100 আর ফিশ থালি হচ্ছে 120। আর বাকিটা আপনারা দেখে নিন, পুরোটাই আমি ভিডিও করে দিলাম। এটা হচ্ছে পি গার্ডেনের অফিস, তার অপোজিটেও আর একটা ফুলের গার্ডেন করা আছে। তার একটু পরে গেলেই ক্যাকটাস সেকশন আছে। আর এই ফুল বাগানটা ঠিক অপোজিটেই আছে চরকমণির আশ্রম। মানে আগে এটা আশ্রমই ছিল, এখন আর সেটা নেই। প্রাচীনকালে ছিল সেটা। প্রাচীন ভারতের একজন বিশিষ্ট চিকিৎসক ছিলেন মহেশ্রী চরক। তার চরক সংহিতা নামক গ্রন্থের মাধ্যমে আয়ুর্বেদ শাস্ত্রে তিনি বিশিষ্ট অবদান রেখেছিলেন। এইটা হচ্ছে পুরো বনসাইয়ের সেকশন। সব আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঘরটা, ওইটা হচ্ছে ক্যাকটাস সেকশন। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সাজানো। ওই যে প্রথমে ফুলটা তুললাম, দেখলেন কত সুন্দর লাগছিল ফুলটা দেখতে। এই যে এটার ভিতরে তালা মারা আছে, ভিতরে সব নানান প্রজাতির ক্যাকটাস গাছ আছে বসানো। আর বাইরেটাও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ভিতরটা তো পুরো পরিষ্কার আসছে না ক্যামেরাতে, কাঁচের ওপর থেকে আমি ভিডিও করেছিলাম, জানি না কতটা ভালোভাবে এসেছে। এই যে দেখা যাচ্ছে মোটামুটি সব ক্যাকটাস গাছ বসানো। আর এটা হচ্ছে যেটা বলছিলাম আমি তখন, চরকমণির আশ্রম, মহেশ্রী চরক। এটা আগে আশ্রমই ছিল, এখন তো সেটা আর নেই। উনি তখন অনেক ভেষজ ওষুধ বানাতেন, আর এই জায়গাটা পুরো দৈব ওষুধে ভরা ছিল। এরপর চলে এলো জিঞ্জার সেকশন, এরপরেই আছে জবা ফুলের সেকশন আছে। তো মোটামুটি আমরা এবার বাড়ি যাওয়ার পথেই রওনা দিয়েছি। আরও অনেক রাস্তা ছিল, কিন্তু সেই দিকে আর আমরা যেতে পারছি না, কারণ অনেক হেঁটেছি। মামামকে কোলে নিয়ে নিয়ে একবার আমি নিচ্ছি, একবার ও নিচ্ছে। ওই বেশি নিচ্ছে, আর ওর ঘুমও এসেছে, তো আর পারা যাচ্ছে না। আবার অন্য একদিন আসবো, একদিনে কি আর পুরোটা হয়, এত বড় এরিয়া। আর সাইডেই দেখা যাচ্ছে গঙ্গা, এই সাইডেই আছে গঙ্গা। আর এখানে খাবার জলের কিন্তু অনেক কল বসানো আছে, সেগুলো কিন্তু একদমই পানীয় জল, কোনো খারাপ জল আসে না, আপনারা যথেষ্ট নির্ভয়ে পান করতে পারেন। তো আমাদের বাড়ির পাশে হাওড়া পি গার্ডেনের ভিতরটা আপনাদের ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।